এদেরকে আন্ডারকাট করার জন্য বহু কারবারই চলতেছে। আমরা ডেইলি দেখছি, আমরা আশুলিয়ায় দেখতেছি, সাভারে দেখছি, ওদিনকে ওনার বাসভবনের সামনে দেখেছি, হ্যাঁ, হিল ট্র্যাক্টে দেখছি, হ্যাঁ, এগুলো কিন্তু অল ফর আন্ডারমাইনিং দ্য গভর্নমেন্ট, আর কিছুই না। আমরা এই গণঅভ্যুত্থানটাকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান বলি, সবসময় ছাত্র জনতা বলি, কিন্তু আন্দোলনের পরে তো খালি ছাত্র কিছু দেখছি, জনতার তো নাই। এই আন্দোলনে যে লাখ লাখ লোক নেমে আসলো এই স্বৈরাচারকে সরানোর জন্য, ছাত্ররা ভ্যানগার্ড ছিল, সামনে ছিল, বাট মেইন তো ছিল জনতা। তো জনতার তো কোনো রিপ্রেজেন্টেশন নাই। তো সরকার হলে অ্যাডভাইজারি কাউন্সিল হলো, কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল করা হলো, এবং ছাত্রদের 2জন রিপ্রেজেন্টেটিভ সেখানে ঢুকলো। আমার ক্ষুদ্র মানে মতে যেটা উচিত ছিল প্রথমে একটা করা, একটা ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন করা উচিত ছিল। কারণ আমরা তো চিফের সাথে বারবার বলছেন যে ধ্বংস করে দিয়ে গেছেন, এবং ইট ইজ ট্রু, সবই তো ধ্বংস করে। রাজনৈতিক প্রতিনিধিত্বের কথা বলছেন। ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশনে তখন অল স্টেক হোল্ডার্সরা ওটার মধ্যে থাকতে পারতো, ছাত্রদেরও 3-4 জন থাকতে পারতো, মানে আপনার যে মানে যাদেরকে দরকার স্পেশালাইজ লোক থাকতে পারে, এবং পলিটিক্যাল পার্টি বলতে যে বিএনপি এবং জামাত থেকে তাদেরও রিপ্রেজেন্টেশন থাকতে পারতো। এবং দি ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন থেকে যদি তৈরি করা হইতো, তাহলে জিনিসটা আরও স্মুথভাবে অগ্রসর হইতো। এখন একটু আগে এটা সবারই কথা, যে আমাদের জাহিদ ভাই বলছেন যে সরকারটা আছে কিনা বোঝা যাচ্ছে না, এবং ইউ আর কোয়াইট কারেক্ট, একমাত্র ফাইন্যান্স এবং ব্যাংকিং সেক্টরে কিছু ফাংশন ছাড়া আর তো কোনো কিছু করে দেখা যাচ্ছে না। এখন একটা ওই যে আগে ইন্টারিম কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 2.5 মাসের জন্য, বেসিক্যালি 3 মাসও না, 2.5 মাসের জন্য। সো দ্যাট ইজ ওটা টাইম মতো চলে যাচ্ছে। এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা আন্দাজ নিয়ে আসা হয়েছে যে 1-1.5 বছরের জন্য মানে পারসেপশন এতে আর কি। এখন ওই পারসেপশন তো আবার ভাঙাও শুরু হচ্ছে আবার, ওটা ঠিক না, ওটা কারো ওটা চিফের ব্যক্তিগত হইতে পারে। আচ্ছা যাক, আমরা ওদিকে যাচ্ছি না। তো এইখানে আপনি যে কথাটা জাহিদ ভাই যেমন বলেছে যে এখানে তো 20 জনের তো ক্যাবিনেট থাকার কথা না, এবং আপনি যদি এই ক্যাবিনেট পলিটিক্যাল একটা না নেন, এটা তো বেস নাই বর্তমানে। বেস নাই বলতে কি জনগণের সঙ্গে সম্পর্ক নেই, সম্পর্ক নাই, এটার কোনো ভিত্তি নেই। এটা একমাত্র যদি বলি হয়তো আর্মি মিলিটারি সাপোর্টে এটার একটা ঠিক আছে। এখন এটাকে যদি তাড়াতাড়ি একটা যদি মিনিমাম যদি কিছু পার্টিসিপেশন বাই দি পলিটিক্যাল পাওয়ার্স, যেটা এখন তো আমি যদি এমপি হয়ে থাকি ওই কথাটা বললে যে আমি বাগারম করছি, বাট মেইন পলিটিক্যাল পাওয়ার তো ইজ উইথ বিএনপি। জামাত আছে আর তার যত ইয়েতে আছে সেটা তো সে আছে, আর আরেকটা যে সে তো নাই, ইজ নো মনি, সে তো মাঠে নাই, এবং আগামী কয়েক বছরেও এটা মাঠে আসার কোনো সুযোগ নাই ইয়েতে। তো এখন এই যে যদি আপনি বিএনপি রিকোয়েস্ট এবং এগুলো যদি আপনারা ইগনোর করেন, আমি বলবো দ্যাট উইল বি অ্যাট দেয়ার পেরিল। হ্যাঁ, তো এইটা মনে হলো যে বিএনপি কিন্তু ডক্টর ইউনূসকে সবসময় সাপোর্ট করে এসছে। এমনকি উনি যখন পেয়েছিলেন, যে কি বলে ওনার অ্যাওয়ার্ড পেয়েছেন, নোবেল অ্যাওয়ার্ড, তখন তো ফার্স্টেই বিএনপির প্রতিনিধিরা ওনার অফিসে গিয়ে ওনাকে কংগ্রেচুলেশন করে এসছে, ম্যাডামের পার্টি সেক্রেটারিটি গিয়ে দিয়ে আসছে। এবং এই সময়ও যখন ওনাকে যে এই যে হাসিনা সরকার যেভাবে পারসিউট করছে, বিএনপি তো পাবলিকলি ওনাকে বলেছেন যে সাপোর্ট দেওয়ার, ওনাকে যতটুকু আমাদের মানে নৈতিকভাবে করার দিয়ে। আমরা তো ওনার কোনো এনিমি না, হ্যাঁ, বা জামাত, কিন্তু এই যে 2টা মাস চলে গেল, তো এই 2টা মাসে কালকে পরশু দিনের বা এই যে আপনার যে টকশোতে আমি দেখলাম, সেখানেও আপনার 2জন আলোচক একই কথা বলেছে, জাহিদ ভাই কথা বলছে, সবারই একই কথা, যে আমরা বাহ্যিক কোনো কিছু দেখছি না, মানে এটা করছেনটা কি। এখন একটু আগে আমাদের যে আলাপ ছিল যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তো ইটস এ ডিজাস্টার। হ্যাঁ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলে আসছেন যে এই সরকারকে যত সমর্থন দেওয়ার উনি সমর্থন দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। কারণ
এদেরকে আন্ডারকাট করার জন্য বহু কারবারি চলতেছে। আমরা ডেইলি দেখছি, আমরা আশুলিয়া দেখতেছি, সাভারে দেখছি, ওদিনকে ওনার বাসভবনের সামনে দেখেছি, হ্যাঁ, হিল ট্র্যাক্টে দেখছি, হ্যাঁ, এগুলো কিন্তু অল ফর আন্ডারমাইনিং দ্য গভর্নমেন্ট, আর কিছুই না। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমরা তো ওনাকে সমর্থন সাপোর্ট করতে চাই, কিন্তু উনি তো ওইভাবে করছেন না, রেজম করতে। যাই হোক, এখন উনি ওনার ওনার ভালো বুঝে নিয়েতে, বাট দ্য গভর্নমেন্ট নিডস টু বি এক্সপ্যান্ডেড, এবং সেখানে পলিটিক্যাল নেক্সট এক্সপেনশনে মেজর পার্টিস বিএনপি এবং জামায়াত হিসেবে এবং আরও যারা ফ্রিঞ্জ পার্টি যারা আন্দোলনের সময় ছিলেন, হয়তো ছোটো পার্টি হইতে পারে, তাদের থেকেও নিয়েও একটা রিপ্রেজেন্টেশন করলে দ্যাট উইল বি স্টেবিলিটি ইন দ্য ইয়েতে। এখন এটা উনি কি বুঝেন সেটা তো ওনার